অলরেডি রান্না হয়ে গেছে। এখন একটু আঁচে রাখছি, একটু লাললেই হয়ে যাবে। 6টা ডিম রান্না করলাম পেঁয়াজ দিয়ে, যেমন হলুদ দিলাম, গুঁড়ামরিচ দিলাম, মশলা দিলাম, কাঁচামরিচ দিয়ে রান্না করছি। মনে হয় অনেক টেস্ট হবে। টেস্ট ছাড়া আমি তো আবার রান্না করতে, ডিমের ভুনা রান্না করলে সবাই বলে অনেক টেস্ট হয়েছে, এই কারণে রান্নাটা করছি। রান্নাটা দেখেন আপনারা সবাই। চুলাতে এখনো কারেন্টের চুলায় রান্না করতেছি, প্রায় হয়ে আসছে। রান্নাটা আর একটু বাদামি হয়ে গেলে উঠাই নিব। রান্নাটা অনেক সুন্দর। আজকে বৃষ্টির দিনে ডিমের ভুনা খেতে মন চাইছিল, আম্মু বলতেছিল একটু ডিমের ভুনা রান্না কর, এই কারণে ডিমের ভুনাটা রান্না করতেছি। তারপরে মন চাচ্ছে যে ডিমের ভুনার সাথে আর কি করা যায়। পরে একটু মুরগির মাংস ছিল, ওইটা ফ্রিজে রাখছি, ওটা উঠায় তারপরে ওটা গরম করে খাবো একসাথে সবাই মিলে। গ্রামের বাসায় তো, আমাদের বাসায় এরকমই, গ্রামের বাসায় ডাইনিং টেবিল নাই, সবাই একসাথে খাওয়ানো হয়, মানে খেতে হয়, সবাই একসাথে বসে বসে খাই। আর 6টা ডিম রান্না করতেছি, 6 জনের না। হাঁস আছে, হাঁস ডিম দিয়েছি, সেই ডিমগুলাই রান্না করতেছি। মোটামুটি ভালো হয়েছে রান্নাটা, আপনারা দেখতে পাচ্ছেন। কালারটা চলে আসছে, আর একটু লাল লাল করে ভাজলে ডিমটা রান্না হয়ে যাবে। ডিমের ভুনা কার কার পছন্দ লাগে কমেন্ট করে জানাবেন। আর রান্নাটা মূলত আমি পানি দেইনি, ডিমের ভুনাতে কেউ পানি দেয় না। ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ করার পর আগে হলুদ, লবণ আর তেল দিয়ে ভেজে নিয়ে উঠাই নিয়েছিলাম। তারপর এখন পেঁয়াজ, কাঁচামরিচ দিচ্ছি, কাঁচামরিচ দেওয়ার পর হলুদ, লবণ, গুঁড়া ঝাল, মশলা বাটা আর হচ্ছে তেল সামান্য দিয়ে রান্নাটা করলাম। রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রান্না করতে করতে মনে হচ্ছিল যে যদি মাটির চুলায় রান্না করতে পারতাম, কিন্তু না, বর্ষার সময় মাটির চুলা রান্না করতে গেলে অনেক কাদো, মানে মাটির বাসা তো, এই কারণে কাদো টাদো হয়ে যাবে। এই কারণে কারেন্টটা ছিল, তাই কারেন্টের চুলায় রান্নাটা করতেছি। মোটামুটি কারেন্টের চুলায় রান্না করতে আমার ভালোই লাগে। মূলত কারেন্টের চুলায় কারেন্ট থাকলে সব কিছুই রান্না করা যায়। অনেকে বলে কারেন্টের চুলায় তাপ লাগে না, কিন্তু এটা মিথ্যা কথা। কারেন্টের চুলায় সব কিছুই রান্না করা যায়। যদি ননস্টিক ফাইভনের তাওয়া যদি হয় তাহলে সব কিছুই রান্না করা যায়। এই জন্য রান্নাটা আমার মানে পছন্দ মতো হচ্ছে। রান্নাটা খেতে অনেক টেস্ট লাগবে, রান্নাটা ভালোই লাগতেছে। আমার মনে হয় ভালোই হবে। এখন আর একটু পর বাদামি রং করলে রান্নাটা, ডিমটা উঠাই নিব, তাহলে হয়ে যাবে। আর ভাত রাইস কুকারে দিয়েছি, রান্না করা হয়ে গেছে। ভাত রান্নার পর সাদা ভাত আর ডিমের ভুনা আর মুরগির মাংস, এটুকুই খাবার। তারপরে রান্না করার মনে হচ্ছিল যে ডিমটা আর একটু কেটে কেটে দিলে ভালো হতো, তাহলে মশলাগুলো ঢুকতো, কিন্তু না, ডিম না থাকলেও হয়। রান্না মিডিয়াম লোতে দেওয়া আছে, এই কারণে ধীরে ধীরে রান্না করছি। কারেন্টের চুলায় তাপ দিলে আবার পুড়ে যেতে পারে। ডিমের ভুনা রান্না করতে একটু